একদিকে রয়েছে বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার মিস্টার বিস্ট, যার মোট সম্পদের পরিমাণ হু হু করে বাড়ছে। অন্যদিকে রয়েছে ইলন মাস্ক, যিনি বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। বর্তমানে লাইফস্টাইল এবং জনপ্রিয়তার দিক থেকে মিস্টার বিস্ট ইলন মাস্ককে বরাবরের মতো টক্কর দিচ্ছে। তারা দুজনই আমেরিকার বাসিন্দা। এই বিষয়টি যেমন তাদের মধ্যে মিল রয়েছে, ঠিক তেমনই কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং জনপ্রিয়তার দিক থেকে দুইজনের মধ্যে অনেক মিল রয়েছে। এখন প্রশ্নটি হলো, কার লাইফস্টাইল কেমন, কে কিভাবে জীবনযাপন করে থাকে এবং সব দিক থেকে আসলে মিস্টার বিস্ট সেরা নাকি ইলন মাস্ক সেরা? তো আজকের এই ভিডিওতে আমরা ইলন মাস্ক এবং মিস্টার বিস্টের মধ্যে কম্পেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানবো ইলন মাস্ক সম্পর্কে। যেমনটা জানেন, বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক। তার সম্পদের ধারে কাছে কেউ নেই। বর্তমান সময়ে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $397 বিলিয়ন, বাংলা টাকায় 47,64,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সবথেকে রিচেস্ট ম্যান হচ্ছেন তিনি। এবং ইলন মাস্কের সম্পদের উৎস হচ্ছে তার বিখ্যাত কিছু কোম্পানি স্পেসএক্স এবং টেসলা। এছাড়াও ইলন মাস্কের 15 থেকে 16টি বড় বড় কোম্পানি রয়েছে। বন্ধুরা, বলা হয়ে থাকে যদি কোনো মানুষ মাসে 3.5 লক্ষ টাকা করে আয় করে, তাহলে তার ইলন মাস্কের সমান সম্পদ করতে প্রায় 30 লক্ষ বছর সময় লাগবে। বন্ধুরা, ইলন মাস্ককে শুধুমাত্র ধনী ব্যক্তিই বলা হয় না, বলা হয় ধনীদের ধনী। যদি কোনো ব্যক্তি বলে এটা সম্ভব নয়, তাহলে ইলন মাস্ক এই কথা সহ্য করতে পারে না। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2020 সালে ইলন মাস্কের মোট সম্পদ ছিল $27 বিলিয়ন। 2025 সালে তার মোট সম্পদের পরিমাণ $397 বিলিয়ন। মাত্র 5 বছরে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। ইলন মাস্ক রাতারাতি ধনী হয়ে পুরো পৃথিবীকে অবাক করে দেয়। 2020 সালেও তাকে কেউ চিনত না, সেখানে 2022 সালেই হঠাৎ করে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়ে যায়। বন্ধুরা, ইলন মাস্ক প্রতি মাসে কত কোটি টাকা আয় করে তা আপনি কখনোই বুঝতে পারবেন না যদি না আপনি গণিত ভালো বোঝেন। চলুন ইলন মাস্ক প্রতি মাসে কত কোটি টাকা আয় করে তা জেনে আসি। ইলন মাস্ক প্রতিদিন আয় করে 3700 কোটি টাকা, প্রতি ঘন্টায় আয় করে থাকে 155 কোটি টাকা এবং প্রত্যেক মিনিটে আয় করেন 3 কোটি টাকা। এখন আপনারাই হিসাব করে নেন যে ইলন মাস্ক প্রতি বছর কত কোটি টাকা ইনকাম করে। তবে ইলন মাস্কের কাছে এত টাকা থাকা সত্ত্বেও তিনি কিন্তু অতটা বিলাসী মানুষ নন। তার যতটুকু গাড়ি বাড়ির দরকার তিনি শুধু ততটুকুই করেছেন। এক নজরে তার গাড়ির কালেকশনগুলো দেখে আসি। তার প্রথম গাড়িটি হলো টেসলা মডেল এক্স। তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে লোটাস স্প্রেম। গাড়িটির বিশেষত্ব হচ্ছে এটি মাটিতে এবং পানিতেও চলতে পারে। তার 3 নম্বর গাড়িটি হচ্ছে ম্যাকলারেন F1। তার 4 নম্বর গাড়িটি হচ্ছে টেসলা সাইবার ট্রাক। এটি ইলন মাস্কের কালেকশনের সবথেকে মজবুত গাড়ি। তার 5 নম্বর গাড়িটি হচ্ছে টেসলা রোস্টার। এছাড়া তার কাছে রয়েছে অডি Q7 এবং রয়েছে BMW M5। এই গাড়িগুলোই ইলন মাস্ক ব্যবহার করে থাকে। ইলন মাস্ক যেমন ধনী ব্যক্তি, ঠিক তেমনই তিনি চ্যারিটি করে থাকেন। তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তার কোনো প্রাইভেট আইল্যান্ড নেই। এছাড়া তার কোনো ভ্রমণ ট্যুর নেই। এটা সত্যি অবিশ্বাস্যকর। পৃথিবীতে যারাই একটু ধনী হয়ে যায় তাদের কাছে পৃথিবীর সুপার কারগুলো, প্রাইভেট জেট এবং সবথেকে লাক্সারিয়াস এয়ারগুলো থাকে। এছাড়া ইলন মাস্ক ভেকেশনে পার্টি করা পছন্দ করেন না। তিনি পুরো বছরে মাত্র 1 সপ্তাহের ছুটি কাটান। তার ব্যাপারে বলা হয়ে থাকে তিনি অযথা একেবারেই টাকা খরচ পছন্দ করেন না, আর তিনি নিজের কাছেও টাকা রাখতে পছন্দ করেন না। মাস্কের কাছে যে টাকাগুলো থাকে তা তিনি ইনভেস্ট করে ফেলেন। তার একটি ব্যক্তিগত বিমান রয়েছে। যখন তিনি এক দেশ থেকে অন্য দেশে কাজের জন্য যান, তখন তিনি এই বিমানটি ব্যবহার করেন। তার ব্যক্তিগত বিমানের মূল্য প্রায় 500 কোটি টাকার উপরে। মজার ব্যাপার হলো তার কাছে প্রায় 3টি দেশের নাগরিকত্ব রয়েছে। প্রথম দেশটি হচ্ছে সাউথ আফ্রিকা, কারণ সাউথ আফ্রিকাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর দ্বিতীয় দেশ হচ্ছে কানাডা, কারণ তার মা হচ্ছে কানাডিয়ান। আর বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করছেন। এই 3টি দেশের নাগরিকত্ব ইলন মাস্কের কাছে রয়েছে। সে কতটা ট্যালেন্টেড এই কথাটার মাধ্যমেই বুঝতে পারবেন। আগেকার রকেটগুলো ওয়ান টাইম ইউজ করার জন্য ব্যবহার করা হতো, মানে একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করা যেত না। রকেট যদি একবার লঞ্চ করা হয় তাহলে পুরো টাকাটাই লস। কিন্তু ইলন মাস্ক রিইউজেবল রকেট তৈরি করেন। এই রকেটগুলো যেভাবে আকাশে উড়ে যাবে ঠিক সেভাবে সেই রাস্তাতেই নেমে আসবে। এটি সম্ভব করে দেখিয়েছে ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি। এই রিইউজেবল রকেট তৈরি করতে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এই কাজটি সফল করতে তিনি অনেকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি কোনোভাবেই হাল ছেড়ে দেননি। এছাড়া তিনি অনেক প্রজেক্টে কাজ করছেন যেগুলো পৃথিবীর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। বর্তমানে তিনি বাস করছে আমেরিকার টেক্সাসে।
এই বাড়িটি হচ্ছে একটি বিলাসবহুল বাড়ি। এই বাড়িটির মূল্য প্রায় 750 কোটি টাকা। তো আপনারা ইলন মাস্ক সম্পর্কে মোটামুটি ধারণা পেলেন। এবার আমরা জানবো মিস্টার বিস্ট সম্পর্কে। তো যেমনটা জানেন, মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকেন এবং সে তার ভিডিওতে মানুষকে সিম্পল চ্যালেঞ্জ দিয়ে থাকে। যে ব্যক্তি তার চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবে, মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা না করেই ওই মানুষকে কোটি কোটি টাকা দিয়ে দেয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে, মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল? তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, মিস্টার বিস্টের 7টি ইউটিউব চ্যানেল রয়েছে। মজার ব্যাপার হলো, এই সকল চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি বছর 1 বিলিয়ন ভিউ পেয়ে থাকে। এবং আরও অবাক করা বিষয়টি হচ্ছে, প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিস্ট $10 মিলিয়ন বা 110 কোটি টাকা ইনকাম করে থাকে। এছাড়াও পৃথিবীর বড় বড় ব্র্যান্ড মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করেছে এবং এই সকল বিখ্যাত ব্র্যান্ড স্পন্সর করে মিস্টার বিস্ট প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকে। ইউটিউব ছাড়াও মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে এবং তার কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার। এবং বার্গার থেকে প্রতি মাসে মিস্টার বিস্ট $20 মিলিয়ন আয় করে থাকেন, বাংলা টাকায় প্রায় 220 কোটি টাকা। তবে মজার ব্যাপারটা হলো, মিস্টার বিস্ট এত টাকা নিজের পিছনে খরচ করে না, সে বেশিরভাগ টাকা মানুষের পিছনেই ব্যয় করে থাকে। আর এই কারণেই মিস্টার বিস্ট মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। পৃথিবীব্যাপী অনেক মানুষ মিস্টার বিস্টকে মন থেকে ভালোবাসে। যেমনটা আপনাদের প্রথমে বললাম, মিস্টার বিস্ট তার চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে। যেই ব্যক্তি চ্যালেঞ্জ উইন করতে পারবে তাকে অনেক এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকে মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট একজন র্যান্ডম মানুষকে চুজ করেছিল, ওই ব্যক্তিকে মিস্টার বিস্ট $1 মিলিয়ন দিয়ে দিয়েছিল। মিস্টার বিস্ট ওই ব্যক্তিকে বলেছিল প্রতি মিনিটে তাকে $1 মিলিয়ন দেওয়া হবে এবং তাকে 1 মিনিটের মধ্যে $1 মিলিয়ন বা 10 কোটি টাকা খরচ করে দেখাতে হবে। তো মিস্টার বিস্টের চ্যালেঞ্জের বিপরীতে ওই ব্যক্তি $18,000 খরচ করতে পেরেছিল। তো 1 মিনিটে ওই ব্যক্তি যত টাকা খরচ করেছিল তার সম্পূর্ণ খরচ দিয়েছিল মিস্টার বিস্ট। তো এইভাবেই একবার মিস্টার বিস্ট তার বন্ধু ক্রিস এবং তার বাবার সাথে চ্যালেঞ্জিং ভিডিও করেছিল। মিস্টার বিস্ট তার বন্ধুর বাবাকে একটি শোরুমে ইনভাইট করেছিল। এরপর মিস্টার বিস্ট চ্যালেঞ্জ করেছিল 30 সেকেন্ডের মধ্যে ক্রিসের বাবা যতগুলো জিনিস ছুঁতে পারবে সেই সবগুলো মিস্টার বিস্ট কিনে দেবে। টাইমিং স্টার্ট শুরু হতে ক্রিসের বাবা সব জিনিস ছুঁতে থাকে। পরবর্তীতে দেখা যায় 30 সেকেন্ডে ক্রিসের বাবা মোট $80,000 বা 80 লক্ষ টাকার জিনিস ছুঁয়েছেন এবং সবগুলো জিনিস মিস্টার বিস্ট তার আঙ্কেলকে কিনে দেন। মজার ব্যাপারটি হচ্ছে, একবার মিস্টার বিস্ট এক ব্যক্তিকে বাস্কেটে বল ফেলতে বলেছিল। ওই ব্যক্তি যখন বাস্কেটে বল ফেলে দেয় তখন মিস্টার বিস্ট তাকে 2 কোটি টাকা গিফট করেন। এভাবেই মিস্টার বিস্ট একদিন 4 জন ব্যক্তিকে চ্যালেঞ্জ দিয়েছিল। 4 জন ব্যক্তিকে বলেছিল এই বক্সে হাত রাখতে। যেই ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠাবে তাকে মিস্টার বিস্ট কোটি টাকার গিফট দেবে। তারপর দেখা যায় একজন ব্যক্তি সবার শেষে হাত উঠিয়েছে, মিস্টার বিস্ট তাকে $1 মিলিয়ন বা 10 কোটি টাকা গিফট দিয়ে দেয়। মজার ব্যাপার হলো, যখন মিস্টার বিস্টের চ্যানেলে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে তার সাবস্ক্রাইবারদের 40টি কার গিফট করেছিল। একজন সাবস্ক্রাইবার একটি করে গাড়ি পেয়েছিল। মজার ব্যাপার হলো, এই একটা গাড়ির মূল্য 1 কোটি টাকা ছিল। এই পর্যন্ত মিস্টার বিস্ট তার ডোনেশনে মানুষকে প্রায় প্রাইভেট আইল্যান্ড পর্যন্ত দিয়েছে। এছাড়াও র্যান্ডমলি মানুষকে কোটি টাকার বাড়িও গিফট করেছে। তো এক ইন্টারভিউ মিস্টার বিস্ট বলেছিল সে মাসে যত টাকা আয় করে তার 80% মানুষকে দান করে দেয়। সে যখন মানুষকে দান করে দেয় তখন মানুষের মুখে যে হাসি ফোটে সেই হাসি দেখতে মিস্টার বিস্টের অনেক ভালো লাগে। তো এই কারণে মিস্টার বিস্টকে মানুষজন এত বেশি ভালোবেসে থাকেন। যেই ব্যক্তির কাছে একসময় একটি গাড়ি কেনার টাকা ছিল না সেই ব্যক্তি এখন মানুষকে গাড়ি গিফট করে বেড়ায়। এবং বর্তমান সময় পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল। বর্তমানে তার চ্যানেলে 420 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে, এই পর্যন্ত মিস্টার বিস্ট পুরো পৃথিবীব্যাপী 1000 মানুষের চোখের অপারেশন করে দিয়েছে। মিস্টার বিস্টের করা অপারেশনের কারণে তারা এখন চোখে দেখতে পারছে। শুধু এতটুকুই নয়, পুরো পৃথিবীর 1000 মানুষকে কানের অপারেশন করিয়ে দিয়েছে মিস্টার বিস্ট এবং এই অপারেশনের মাধ্যমে তারা এখন কানে শুনতে পান। তো যাই হোক, এবার মিস্টার বিস্টের কিছু ব্যক্তিগত তথ্য জেনে আসি। যেমন তার আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন, তবে তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ার কারণে সবাই তাকে মিস্টার বিস্ট নামেই চেনে। তিনি জন্মগ্রহণ করেছিল 1989 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তার স্কুল জীবন শেষ করেছে গ্রিনহুইচ স্কুল থেকে। তবে তিনি ছোটবেলাতে পড়াশোনায় অতটা ভালো ছিল না। ছোটবেলা থেকেই তিনি কম্পিউটার গেম অনেক পছন্দ করতেন। তিনি কোনো রকম স্কুল পাশ করে কলেজে অ্যাডমিশন নেন। তবে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে তিনি ড্রপ আউট হয়ে যান। তার ড্রপ আউটের কারণ হচ্ছে কলেজে ওঠার পরপরই তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেন। আর ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালো করে পড়াশোনা করতে পারতেন না। আসলে তিনি ভালোই করেছেন। তিনি যদি পড়াশোনা করতেন
করতেন তাহলে আমরা এত ভালো ইউটিউবার পেতাম না। বর্তমানে তিনি একজন ইউটিউবার এবং তার পাশাপাশি একজন বিজনেসম্যান। তিনি র্যান্ডমলি 2012 সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন। তার প্রথম ভিডিওটা ছিল রোস্ট মিস্টার বিস্ট। এই ভিডিওর কারণে প্রথমবারের মতো মানুষ মিস্টার বিস্টকে চিনতে শুরু করে। এরপর থেকে সে তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড করতে থাকে। তিনি তার চ্যানেলে বেশিরভাগ সময়ই মাইনক্রাফট গেম আপলোড দিতেন। এছাড়াও তিনি বিভিন্ন গেমের লাইভ স্ট্রিম করতেন। এর 2 বছর পর মিস্টার বিস্ট অনেক এক্সপেন্সিভ ভিডিও আপলোড দিতে শুরু করে। মিস্টার বিস্ট র্যান্ডমলি মানুষকে ধরতেন আর $1000 গিফট করতেন। তার এই ইউনিক কন্টেন্টের জন্য তিনি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যান। তো এরপর থেকে মিস্টার বিস্ট এই ধরনের কন্টেন্ট করা শুরু করেন। মিস্টার বিস্টের সবথেকে দামি জিনিসের মধ্যে রয়েছে তার ব্যক্তিগত বিমান। শুধুমাত্র 2023 সালে মিস্টার বিস্ট 3টি ব্যক্তিগত বিমান কিনেছে। এই 3টি বিমানের মূল্য $7.5 মিলিয়ন। এর মধ্যে 2টি ব্যক্তিগত বিমান সে তার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করে ফেলেছে। একটি হচ্ছে সে ক্র্যাশ করে ফেলেছে এবং আরেকটি বিমান অন্য এক ইউটিউবারকে দিয়ে দিয়েছে। মিস্টার বিস্টের 3 নাম্বার বিমানটি সে নিজেই ব্যবহার করে। যেমন বিভিন্ন দেশে যাওয়ার জন্য মিস্টার বিস্ট এই ব্যক্তিগত বিমানটি ব্যবহার করে থাকে। মিস্টার বিস্ট তার জীবনে অনেকবারই ক্রয় করেছে। এগুলোর মূল্য হবে $50 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 600 কোটি টাকার উপরে। মিস্টার বিস্ট আসলে নর্থ ক্যারোলিনাতে বসবাস করে এবং মিস্টার বিস্ট এখানে একটি হেডকোয়ার্টার তৈরি করেছে। মিস্টার বিস্টের এই স্টুডিও এতটাই বড় যে তার সকল এমপ্লয়িরা এখানেই থাকে। মিস্টার বিস্ট এই শহরের প্রায় অর্ধেক জায়গায় কিনে নিয়েছে। তার এই সম্পূর্ণ পাড়াটার মূল্য $50 মিলিয়ন। এরপরে রয়েছে মিস্টার বিস্টের প্লে বাটনের কালেকশন। মিস্টার বিস্টের সকল প্লে বাটনের মূল্য $1.4 মিলিয়ন। এটা হচ্ছে মিস্টার বিস্টের আরেকটা স্টুডিও আর এটার মূল্য হচ্ছে $70 মিলিয়ন। এটার ভিতরেই মিস্টার বিস্টের সকল ভিডিও এডিট করা হয়। আপনারা দেখতেই পারছেন এটা একটা এয়ারপোর্টের থেকেও বড়। এমনকি হলিউড স্টুডিও মিস্টার বিস্টের এই স্টুডিও দেখে হিংসা করে। এই স্টুডিওতে 100টির বেশি রুম রয়েছে মিস্টার বিস্টের এমপ্লয়ীদের জন্য। জিমি বলেছে যদি সে ইউটিউব থেকে কোয়াইট করে তাহলে সে তার এই স্টুডিও কোনো মুভি প্রোডাকশনকে দিয়ে দেবে, যেমন ডিজনি অথবা প্যারামনকে। ডিজনি এবং প্যারামন তার এই স্টুডিও কেনার জন্য বসে আছে। মিস্টার বিস্টের দামি জিনিসের মধ্যে অন্যতম দামি জিনিস হচ্ছে তার গাড়ির কালেকশন। বিস্টের কাছে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি কালেকশন রয়েছে। গত কয়েক বছরে মিস্টার বিস্ট বেস্ট কয়েকটা ল্যাম্বরগিনি গিফট করেছে। একটা ল্যাম্বরগিনি দিয়েছিল সেই চ্যালেঞ্জে যেখানে বেশ কয়েকজন মানুষকে গাড়ির উপরে হাত রাখতে হবে। যে সবার শেষে হাত উঠাবে সে ল্যাম্বরগিনি পাবে। মিস্টার বিস্টের সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি। তবে বর্তমানে মিস্টার বিস্ট ব্যবহার করছে টেসলা। টেসলার এই গাড়িটির বর্তমান মূল্য $1,50,000। বিস্টের প্রত্যেকটা বন্ধুই তার গাড়িগুলো চালিয়ে থাকে। মিস্টার বিস্ট অনেক বড় মনের একজন মানুষ। সে তার বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসে। বিস্টের যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন সে 40টি গাড়ি কিনেছিল এবং সেই 40টি গাড়ি 40 জন সাবস্ক্রাইবারকে দিয়েছিল। সত্যি এটি একটি পাগলামি যেটা কোনো ইউটিউবার করতে পারে না। বিস্টের কাছে বর্তমানে 60 থেকে 70টি গাড়ি রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট কিন্তু তার বাড়িতে বসবাস করে না। তার স্টুডিওতে একটি রুম রয়েছে, সেখানেই সে বসবাস করে এবং সেই রুমটি 5 স্টার রুমের থেকে কোনো কমতি নেই। মিস্টার বিস্টের এই রুমের বাইরে রয়েছে ব্লুটুথ লক আর মিস্টের পারমিশন ছাড়া কেউ তার রুমে ঢুকতে পারবে না। মিস্টার বিস্ট কতটা পরিশ্রমী মানুষ সেটা বুঝতেই পারছেন। সে তার বাড়িতে বসবাস করে না, সে সারাদিন কাজ করে এবং স্টুডিওতে থাকে। তবে তার রুমটি কিন্তু ব্যাপক লাক্সারিয়াস। অবাক করা বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট 2023 সালে মোট 20টি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করেছিল। বিস্টের ভিডিওতে হয়তো এই যুদ্ধ ট্যাঙ্কগুলো আপনারা দেখেছেন। এই ট্যাঙ্কগুলো কিনতে প্রায় 50 কোটি টাকা ব্যয় করেছে। তো যাই হোক, মিস্টার বিস্ট এবং ইলন মাস্কের মধ্যে আপনি কাকে ভোট দেবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার তো মনে হয় দুইজনই সেরা, কারণ তারা মানুষের ভালো করার চেষ্টা করছে। তো আপনার কেমন লাগে মিস্টার বিস্টকে অবশ্যই কমেন্ট করে জানান।